এই রকম জঙ্গলের রাস্তা দিয়ে আমরা এলাম, আর এই হচ্ছে উস্কি ওয়াটারফল। দেখো শীতকালেও কত পরিমাণে জল আছে এই ওয়াটারফলে। এইখানেই মোটর গাড়ি দাঁড়িয়ে থাকবে। আমাদের কিছুটা রাস্তা, মানে এই রকম কিছুটা রাস্তা 200 মিটার মতো হেঁটে যেতে হবে। তো চলো যাই। তারপরে কিন্তু প্রায় 450 মতো সিঁড়ি আছে, যেটা ট্রেক করে ওপর দিকে উঠতে হবে, দেন ঝর্ণা, আর তার সাথে মন্দির আমরা দেখতে পাবো। এই হচ্ছে দেবকুণ্ডের সেই অপরূপ সৌন্দর্য। আর এইখানে থেকেই কিন্তু আমরা টোটাল প্যাকেজটা করব। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 5:30। ভোরের আলো এখনও ফোটেনি, বাট আমাদের নতুন জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজকে তোমাদের নিয়ে যাব উড়িষ্যার এমন এক জায়গায় যেখানে 2-3 দিনের ছুটিতে তোমরা অনায়াসে ঘুরে আসতে পারবে, এবং একই জায়গায় তোমরা পেয়ে যাবে সমুদ্র, পাহাড়, ঝর্ণা, তার সঙ্গে জঙ্গল। আর এই ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা কিন্তু সবাই চাই 2-3 দিনের ছুটিতে একটু কাছে পিঠে কোথাও ঘুরে আসার জন্য। তাই আজকের এই ট্যুর প্ল্যানটা 2-3 দিনের তোমাদের জন্য। উড়িষ্যা শিমলিপাল, তার সঙ্গে দুবলাগুড়ি এবং লোকাল কিছু সাইট সিন। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 22895 হাওড়া পুরী বন্দে ভারতে। যাব হচ্ছে বালাসর অবধি। এই ট্রেন বৃহস্পতিবার ছাড়া বাকি সব দিন চলে সকাল 6:10 হাওড়া স্টেশন থেকে, এবং আমরা বালাসর নেমে যাব 9টা নাগাদ। পৌঁছে গেছি আমরা হাওড়া রেলওয়ে স্টেশনে। ট্রেন দিয়েছে হাওড়া পুরী বন্দে ভারত 20 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন ছাড়বে 6:10। আমরা যাব বালেশ্বর অবধি। বালেশ্বরে কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এই শিমলিপাল বা দুবলাগুড়ি যাওয়ার। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আর বর্তমানে কিন্তু হাওড়া স্টেশন থেকে অনেক বন্দে ভারত ছাড়ে, তাই তোমরা কিন্তু ট্রেন নাম্বারটা ভালো করে মিলিয়ে নেবে। এইটা হচ্ছে আমাদের কোচ C9। চলো ওঠা যাক হাওড়া পুরী বন্দে ভারতে। ইনোগ্রালে জার্নি করেছি, তারপরে অনেকবার জার্নি করেছি এই ট্রেনে। আর এই হচ্ছে ট্রেনের ইন্টেরিয়ার, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই দিকে ওয়াশরুম, লক। এই হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারতের ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, সোপ আছে, এইদিকে মিরার আছে, আর একদম ক্লিন আছে, যেটা বন্দে ভারতের জন্য আমার মনে হয় এই ক্লিননেসটা দরকার। আমাদের ট্রেন ছাড়তে বাকি আর 10 মিনিট। আর এই দিকে দাঁড়িয়ে আছে দেখো অরেঞ্জ বন্দে ভারত। এই বন্দে ভারতে জার্নি করা হয়নি, একবার অরেঞ্জ বন্দে ভারতেও জার্নি করব। এই হচ্ছে সিসিতে আমরা জার্নি করছি। ক্যামেরা থেকে শুরু করে এইরকম অটোমেটিক ডোর সব কিছুই আছে, 3x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এই সাইডে আছে কিন্তু সাইড পেন্ট্রি, খাবার দাবার টিকিটে ইনক্লুডেড। আমরা জার্নি করছি হাওড়া পুরী বন্দে ভারতে বালেশ্বর অবধি। আমাদের টিকিট ভাড়া পড়েছে সিসিতে 650 টাকা খাবার ছাড়া। আর যদি তোমরা খাবার দিয়ে নাও তাহলে 785 টাকা। আর যদি তোমরা পুরী অবধি যেতে চাও, এই ট্রেন পুরীতে পৌঁছাবে 12:35-এ। আর এই ট্রেনের ভাড়া পুরী অবধি 1240 টাকা সিসিতে। ট্রেন ছাড়তে বাকি আর 3 মিনিট, দরজা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক ডোর। তাই একটাই কথা বলবো, যারা ছাড়তে আসবে আগে থেকে নেমে যাবে, নাহলে কিন্তু আটকে গেলে প্রবলেম। আর এইদিকে দেখো দাদারা সাফ সাফাই সমস্ত কিছুই করছে। আর এইদিকে সাইড প্যান্ট্রি আছে, যাদের খাবার দাবার আছে তারা কিন্তু সমস্তটাই প্যাকেজে ইনক্লুড পাবে, মানে টিকিট প্রাইসের মধ্যে। ট্রেন আমাদের ছেড়ে দিল এক্স্যাক্টলি রাইট টাইমে 6:10 হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে। আর আমরা নামবো বালেশ্বরে। এই দরজা অটোমেটিক দরজা, তাই তোমরা কিন্তু একদম রাইট টাইমে ভেতরে ঢুকে যাবে, কারণ দরজা যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে।
আজকে আমাদের যাত্রাপথে সময় লাগবে 2 ঘন্টা 44 মিনিট। আমাদের এই ট্রেনের ফার্স্ট হল খড়গপুর, তারপরেই হচ্ছে বালেশ্বর। আমরা বালেশ্বরে নেমে যাব আর ট্রেন 12টা 35-এ পৌঁছাবে পুরী। সিটে এসে আমরা বসে পড়লাম আর এই হচ্ছে লেগ স্পেস আছে, দেখতে পাচ্ছ। এইদিকে 3/2 সিট অ্যারেঞ্জমেন্ট আছে আর টিকিট প্রাইসের মধ্যে কিন্তু জল ইনক্লুডেড। ওপরে আছে লাগেজ রাখার জায়গা আর এইদিকে লেগ স্পেস অনেকটাই আছে। এখানে ম্যাগাজিন রাখার জায়গা, এখানে খাবার টেবিল আছে, এইদিকে আছে জল রাখার জায়গা। আর ট্রেন সবে হাওড়া স্টেশন ছেড়েছে, তাই আস্তে আস্তে চলছে। বাট এই ট্রেনের পারমিটেবল স্পিড কিন্তু 130 প্রতি ঘন্টায়। আর এইদিকে 2 জনের বসার জায়গা, এইদিকে 3 জনের বসার জায়গা, তার সঙ্গে কিন্তু চার্জিং পোর্টও তোমরা এই নিচের দিকে পেয়ে যাবে। বাকি চলো এক্সপিরিয়েন্স কেমন হয় দেখি পুরী বন্দে ভারতে। 125 কিলোমিটার পার আওয়ার্সে চলছে দেখছো। আর আমাদের প্রথম হল্ট খড়গপুর আসবে কিছুক্ষণের মধ্যেই। এইখানে দেখো টাচ লাইট আছে, বাড়িতে নিয়ে যাবো খুলে। তৃষাদীপ, প্রথমবার উঠে কেমন লাগছে বন্দে ভারতে? ভালো লাগছে, টাচ করে ভালো লাগছে। এই একটা জিনিসই ভালো লাগছে, এটা কি খেলা নাকি? বাকি আমরা এইভাবেই গল্প করতে করতে যাচ্ছি। ঘড়িতে সময় 6টা 44, ট্রেন কিন্তু 10 মিনিট লেট আছে। আর আমাদের টিকিটের মধ্যে খাবার ইনক্লুড করা নেই, যেহেতু আমরা ওই 2.5 ঘন্টা জার্নি করছি। তোমরা চাইলে টিকিটে খাবার ইনক্লুড করতেও পারো। আর যদি মনে হয় যে ট্রেনে এসে খাবার নেবে, সেটাও কিন্তু পসিবল, আলাদা করে পে করতে হবে। ট্রেন ঢুকে গেছে খড়গপুর জাংশন, আমাদের প্রথম হল্ট। আর এইখান থেকে চা নিয়ে নিয়েছি, এইরকম প্রিমিক্স চা হচ্ছে 20 টাকা করে। যদি তোমাদের টিকিটে খাবার ইনক্লুড না থাকে, তাহলে কিন্তু আলাদা করে তোমরা এরকম চা বা ব্রেকফাস্ট কিনে খেতে পারবে। ট্রেন আমাদের এসে পৌঁছালো খড়গপুর জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন কিন্তু 5-10 মিনিট লেট আছে। খড়গপুর ছাড়ার পর ট্রেনের স্পিড দেখো, 129 কিলোমিটার পার আওয়ার্সে ট্রেন ছুটে চলেছে বালাসোরের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 9টা 7। ট্রেন আমাদের 5 মিনিট লেটে এসে পৌঁছালো বালেশ্বর। আর ট্রেনের দরজাও বন্ধ হয়ে গেছে। ট্রেন এখন রওনা দেবে পুরীর উদ্দেশ্যে। চলে এসেছি আমরা বালেশ্বর স্টেশনের বাইরে। এই হচ্ছে বালেশ্বর রেলওয়ে স্টেশন। আর এই বাইরে থেকেই কিন্তু তোমরা সমস্ত জায়গায় যাওয়ার অটো, টোটো সব কিছুই পেয়ে যাবে। বেসিক্যালি এইখান থেকে দুবলাগুড়ি, বাগদা, এছাড়াও কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর, দেবকুণ্ড, শিমলিপাল সমস্ত জায়গায় যাওয়া যায়। এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা কিন্তু রিসর্ট থেকেই পাঠিয়ে দিয়েছে। আর এই স্টেশনের বাইরে এমনিও তোমরা অটো, টোটো, গাড়ি সব কিছুই পেয়ে যাবে, খাবার জায়গাও আছে। আর আমরা প্রথমে যাব দেবকুণ্ড, যেটা সাইট সিনের মধ্যে পড়ছে। দেবকুণ্ড ঘুরে তারপর আমরা যাব রিসর্টে। বালেশ্বর স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম। আমাদের প্রথম গন্তব্য দেবকুণ্ড। এখান থেকে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আর মাঝে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। তো চলো যাই, দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়, তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি স্পট আছে সেগুলো তো দেবকুণ্ড ঘোরার পরই তোমরা দেখতে পাবে। স্টেশন ক্রস করে কিছুটা এগিয়ে আমরা দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য এই দোকানে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টে নিয়েছি ধোসা, আর ধোসার সাথে এরকম চাটনি আর সাম্বার দিয়েছে। এটা নর্মাল ধোসা 70 টাকা দাম, আর স্পেশাল ধোসা নিলে 100 টাকা। ব্রেকফাস্ট করে এখন আমরা যাব দেবকুণ্ড। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম দেবকুণ্ডের উদ্দেশ্যে। বালাসোর থেকে সময় লাগবে 2 ঘন্টা।
ঘড়িতে সময় এখন 12টা। আমরা জার্নি স্টার্ট করেছিলাম ওই 9:30 10টা নাগাদ, আর এখন এসে পৌঁছালাম দেবকুণ্ড। এখানে আসতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিট মতো। আর এইখানে কিন্তু এন্ট্রি টিকিট আছে। টাইমিং যেটা আছে সকাল 7টা থেকে বিকেল 3টে অবধি। এখন বাজে 12টা। আমরা এখন প্রবেশ করব ভেতরে। গাড়ি থাকবে হচ্ছে পার্কিং এই সাইডে, টুকটাক কয়েকটা দোকানও আছে এখানে। আর গভর্নমেন্টের কিছু ব্যাটারি গাড়ি আছে, এই ব্যাটারি গাড়ি করে আমাদের যেতে হবে জঙ্গলের ভেতর। তার সঙ্গে এর ওপরে কিন্তু মন্দির এবং ওয়াটারফলও আছে, সবটাই তোমাদের দেখাবো। আগে সামনে থেকে টিকিট কাটতে হবে। এই হচ্ছে দেবকুণ্ডের এন্ট্রি, আর এইদিকে টিকিট কাউন্টার আছে। টিকিট হচ্ছে 20 টাকা পার পারসন। টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে 3টে অবধি। এইদিকে টুকটাক কিছু খাবারের জায়গা আছে, এই সাইডে আছে পার্কিং। আর এই রকম যে ব্যাটারি গাড়ি আছে এর ভাড়া হচ্ছে 50 টাকা করে পার পারসন ভেতরে জঙ্গলের মধ্যে প্রবেশ করার জন্য। নর্মাল বাইরের গাড়ি কিন্তু ভেতরে নট অ্যালাউ। এই রকম রাস্তা দিয়ে কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম দেবকুণ্ডে। আর এই ব্যাটারি গাড়িগুলো করেই কিন্তু ভেতরে যেতে হবে। দুদিকে দেখো ঘন জঙ্গল, ফেন্সিং করা আছে, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, লাল মাটি। আর আমরা এই যে ব্যাটারি গাড়ি করে, এটা হাতির পটি, এই যে গাড়ি করে আমরা যাচ্ছি মানে জঙ্গলের মধ্যে দিয়ে, একটা ছোটোখাটো কিন্তু সাফারির এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে। আর এই জঙ্গলে কিন্তু হাতি আছে। দাদা, হাতি লাস্ট কবে বেরিয়েছিল? হাতি তো যখন তখন বেরোয়। আর হাতি ছাড়া কি কি আছে? সকালবেলা সন্ধ্যেবেলায়। আর হাতি ছাড়া কি কি আছে আর জঙ্গলে? বাঘ আছে, হরিণ আছে। বাঘ আছে? সব জন্তু আছে, সব জন্তু আছে বলছে, হরিণ আছে, বাঘও আছে নাকি এখানে? আর মোটামুটি আমাদের কতক্ষণ লাগবে এই গাড়ি করে যেতে? 5 কিলোমিটার, এখানে হবো 3 কিলোমিটার। আরও 3 কিলোমিটার বাকি। মানে মেন যে এন্ট্রি পয়েন্ট সেখান থেকে হচ্ছে 5 কিলোমিটার। এইরকম একটা ব্যাটারি গাড়ি করে জঙ্গলের মধ্যে দিয়ে পুরো সাফারি হচ্ছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমার তো প্রথমবার, জয়দার মনে হয় সেকেন্ড টাইম। হ্যাঁ, কিন্তু তখন ব্যাটারি গাড়ি ছিল না। আচ্ছা। আমরা গেছিলাম বর্ষাকালে, যেহেতু এসেছিলাম আমাদের বাইকে করে যেতে হয়েছিল। আর ব্যাটারি গাড়ি মানে রিসেন্ট চালু হয়েছে একবার। 20 তারিখে দাদা এটা বললো, নভেম্বর 20 তারিখে ব্যাটারি গাড়িটা চালু হয়েছে। কিন্তু সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। তোমরা যদি আসো ঘুরতে উড়িষ্যাতে বা বালাসোরের সাইট সিনের মধ্যে একটা দিন ভালো জায়গা আসতে চাও, তাহলে কিন্তু এই দেবকুণ্ড অবশ্যই তোমাদের প্ল্যানে রেখো। চলো এখন পৌঁছাই আগে। আর এই এক্সপিরিয়েন্সটা সত্যি অন্যরকম। এই গাড়িতে কিন্তু টোটাল 14 জনের সিটিং ক্যাপাসিটি আছে। আর এই জঙ্গল কতটা ঘন দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই জঙ্গলে হাতি, বাঘ, হরিণ সব কিছুই আছে। মোটামুটি সকালবেলা সন্ধ্যেবেলায় বেশি আর কি বেরোয়, তার জন্য টাইমিংটা কিন্তু মানে যেটা ট্যুরিস্টদের জন্য সেটা সকাল 7টা থেকে বিকেল 3টে অবধি। 3টের পর কিন্তু আর ভেতরে থাকা যায় না, সবাইকে বাইরে চলে যেতে হবে। জাস্ট ফিল করো জায়গাটা, দুর্দান্ত দুর্দান্ত। আর দূরে চারিদিকে পাহাড় ঘেরা এইরকম ঘন জঙ্গল। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম আমাদের এই মোটর গাড়ির লাস্ট পয়েন্টে। এইখানেই মোটর গাড়ি দাঁড়িয়ে থাকবে। আমাদের কিছুটা রাস্তা, মানে এইরকম কিছুটা রাস্তা 200 মিটার মতো হেঁটে যেতে হবে। তো চলো যাই। তারপরে কিন্তু প্রায় 450 মতো সিঁড়ি আছে, যেটা ট্রেক করে ওপর দিকে উঠতে হবে। দেন ঝর্ণা, আর তার সাথে মন্দির আমরা দেখতে পাবো। এই জায়গাটা সত্যি দারুণ। কেমন লাগছে শুধু কমেন্টে জানাও। এইদিকে ঝর্ণার জলের আওয়াজ পাচ্ছি, আর পুরো জায়গাটা হচ্ছে এই রকম ঘুটঘুটে জঙ্গল। তার মধ্যে এই জঙ্গলে আছে বাঘ, হাতি এবং বিভিন্ন ধরনের বন্য প্রাণী। যারা মোটামুটি জঙ্গল পছন্দ করো তাদের কাছে এই জায়গাটা দারুণ লাগবে। কতটা অ্যাডভেঞ্চারাস এই রোডটা সত্যি তোমরা ফিল করো। ওইদিকে দেখো সুনিতা আছে। কেমন লাগছে? মানে এইরকম জঙ্গলে এইরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের প্রথমবার। আর কতটা ঘন জঙ্গল দেখতে পাচ্ছ। ওইদিকে ঝর্ণাটা আছে, দারুণ লাগছে। এই রোড ধরে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে দেবকুণ্ডের সেই অপরূপ সৌন্দর্য। কত সুন্দর লাগছে দেখো। এইখানে ঝর্ণা, ওপরে মন্দির, আর এই হচ্ছে পুরো জঙ্গলের মাঝখানে এত সুন্দর পরিবেশ। মন্দিরে ওঠার জন্য সিঁড়ি ট্রেক করতে হবে, ওইদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা ওপর দিকে উঠবো ট্রেক করে। বাট জায়গাটা কত সুন্দর দেখো।
আর আমরা যে দেবকুণ্ড এসছি এটা মোটামুটি বালাসোর থেকে প্রায় 80 থেকে 85 কিলোমিটার। আর এইখানে ট্যুর করার জন্য তোমরা কিন্তু দুবলাগাড়ি অথবা বাগদাতে স্টে করে এই প্ল্যানটা করতে পারো। আমাদের কাছে টাইম কম আছে বলে আমরা প্রথম দিন বন্দে ভারত থেকে নেবেই এইখানে চলে আসলাম, বাট তোমরা কিন্তু একটা দিন রেস্ট নিয়ে দ্বিতীয় দিন তোমরা কিন্তু প্ল্যান করতে পারো এই দেবকুণ্ডের, যেখানে তোমাদের একটা দিন গোটা লেগে যাবে। পরের দিন তোমরা শিমলিপাল রাখতে পারো, যেটা আমরা কালকে ঘুরবো। এছাড়াও তোমরা দেখে নিতে পারো পঞ্চলিঙ্গেশ্বর। ওভারঅল যদি বলতে হয় দুবলাগাড়ি বা বাগদাতে আসলে এই জায়গাগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে 2 রাত 3 দিন অথবা 3 রাত্রি 4 দিনের ট্যুর প্ল্যানে। আজকে আমরা জার্নি করছি 30শে নভেম্বর। শীতকাল হওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে কিন্তু জল আছে এই দেবকুণ্ডে। এইটা হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি, প্রায় 450 মতো সিঁড়ি আছে। এইদিকে হচ্ছে ঝর্ণা, একটুখানি এগিয়ে আসলেই কিন্তু এইরকম সিঁড়ি পেয়ে যাবে ওপরের মন্দিরে যাওয়ার জন্য। কিছুটা আমরা ওপর দিকে উঠে এলাম, আর এইখানে দেখো এইরকম পাথরের পাহাড় আছে, তারপর এই দিক থেকে আবারও সিঁড়ি। আর বর্ষার সময় কিন্তু এই দিকেও জল থাকে। আর এই রকম খাড়া সিঁড়ি দিয়েই কিন্তু ওপর দিকে উঠতে হবে। দুদিকে ঘন জঙ্গল, যদি বয়স্ক মানুষজন থাকে বা বাচ্চারা তাদের জন্য কিন্তু একটু অসুবিধা হতে পারে, বাট আমাদের জন্য তো ঠিকঠাকই আছে। চলো ওপর দিকে যাই। জয়দার তো সেকেন্ড টাইম, আর আমার মোটামুটি মেঘালয় ট্রিপ করে যা ট্রেকিং হয়েছে এক্সপিরিয়েন্স আলাদা লেভেলেরই হয়ে গেছে। কারণ ডবল ডেকারে প্রায় 3000 সিঁড়ি এরকম ওঠানামা ছিল, এটা তো মাত্র 400। হাঁটতে হাঁটতে কিন্তু মাঝে মাঝে আমরাও হাঁপিয়ে যাচ্ছি, কারণ একদম খাড়া সিঁড়ি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে উঠেছে। আর চারিদিকের যে পরিবেশটা আছে না, পুরো গা ছমছমে, মানে ঘন জঙ্গল। দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু এটা। একদমই তাই। আর এই জায়গাটা ম্যাক্সিমাম মানুষের কাছেই অজানা, তো সেরকমভাবে ভিড় নেই, অতটা হয় না, একদম নিস্তব্ধ থাকে। প্রকৃতিটাকে যারা একদম উপভোগ করতে চাইবে তাদের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন। দারুণ দারুণ। আর এই দিকের সিঁড়িটা দেখো, এই রকম সিঁড়ি দিয়ে আমরা ওপর দিকে উঠে যাচ্ছি মন্দির দর্শনে। এই আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। এইখানে জুতো খুলে তোমাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে, আর ভেতরে হয়তো ফটোগ্রাফি অ্যালাউ নয়। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, আর খুব ভালো দর্শন হলো মায়ের। ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউ। আর ঝর্ণাটা কিন্তু এইখান থেকেই নিচের দিকে নেমে গেছে। ট্রেক করে মন্দির দর্শন করে আমরা নিচে চলে এসেছি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ঝর্ণার ওপরে, এইখানেই আমরা গেছিলাম। ঘড়িতে সময় এখন 2:20। আমরা এসে পৌঁছালাম এই এন্ট্রি গেটের সামনে। দারুণ লাগলো জায়গাটা এক্সপ্লোর করে। গাড়ি আমাদের রেডি আছে, এখন যাব ডাইরেক্ট দুবলাগাড়ি আমাদের ক্যাম্পে, যাদের থ্রুতে আমরা এই টোটাল ট্যুর করছি। আর এইখানে দেখো পরপর অনেক কটা দোকান আছে। এই দোকানগুলো মোটামুটি ওই 4টে 4:30 অবধি খোলা থাকে, যেহেতু 3টের পর থেকে এমনি ট্যুরিস্টদের জন্য এই স্পট বন্ধ। অন দ্য ওয়েতে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এই জায়গার নাম হচ্ছে কপ্তিপোদা। ছোট্ট একটা গ্রাম বলতে পারো, এখানে কয়েকটা দোকানপাট আছে। এই ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে এখন আমরা লাঞ্চটা সেরে নেব, কারণ এখনও প্রায় 70 কিলোমিটার দুবলাগাড়ি মানে আমাদের রিসর্ট, তাই দুপুরের লাঞ্চটা কিন্তু অন দ্য ওয়েতেই আমরা করে নেব। এই হচ্ছে আমাদের লাঞ্চ। এইদিকে ভাত আছে, ডাল আছে, বুন্দি রায়তা আছে, এইদিকে একটা তরকারি আছে, বিভিন্ন রকম ভাজা আছে, তার সঙ্গে আছে ডিমের অমলেট। আর এই খাবার দাবার খেয়ে আমরা রওনা দেবো আবারও দুবলাগাড়ির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর তোমরাও যদি চাও অন দ্য ওয়েতে এই রেস্টুরেন্ট থেকে খাবার দাবার সেরে নিতে পারো। খাবার দাবার যথেষ্ট ভালো। আর এই যে প্যাকেজের মধ্যে কিন্তু এই অন দ্য ওয়ের খাবার সেটা কিন্তু ইনক্লুড নয়। ঘড়িতে সময় এখন 4:30 মতো। আমরা চলে আসলাম নীলগিরি জগন্নাথ মন্দিরের সামনে। ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউ। আর এইদিকে নীলগিরি পাহাড় আছে, সামনে আছে নীলগিরি রাজার বাড়ি। আর এই নীলগিরি পর্বতের পাশেই আছে নীলগিরি রাজার বাড়ি। আর ভেতরে কিন্তু প্রবেশ করা যায়, জগন্নাথ মন্দিরের পাশেই রাজার বাড়ি। এই আমরা ভেতরে প্রবেশ করলাম। আর রাজবাড়ি কিন্তু রক্ষণাবেক্ষণের মধ্যেই আছে। কিছু কিছু জায়গা ধ্বংসাবশেষ অবস্থায় পড়ে আছে, বাট ম্যাক্সিমাম জায়গা কিন্তু বেশ রং করা আছে। এইদিকে হয়তো দুর্গা পুজো হয়। এই হচ্ছে নীলগিরি রাজবাড়ি। বেশ সুন্দর লাগছে, কিন্তু একটা নস্টালজিক ব্যাপার। এখন আমরা চলে আসলাম ইমামি জগন্নাথ টেম্পেলে। আর এইটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই বানানো। এইখানে আছে জুতো রাখার জায়গা, জুতো রেখে এইখানে পা ধুয়ে
তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। ঘড়িতে সময় এখন 7টার মতো, চলে এসেছি আমরা আমাদের ক্যাম্পে। আমরা স্টে করছি এবার দুবলাগাড়ি ট্রিপিলার ক্যাম্পে, আর এইখানে থেকেই কিন্তু আমরা টোটাল প্যাকেজটা করব। এই হচ্ছে ক্যাম্পের ভেতরটা, দেখতে পাচ্ছ পার্কিংয়ের ব্যবস্থা আছে, টেন্টের ব্যবস্থা আছে এবং আছে কটেজ। আর সন্ধেবেলায় কত সুন্দরভাবে সাজানো এই ট্রিপিলার ক্যাম্প। এইদিকে আছে ডাইনিং প্লেস। ক্যাম্পে ঢুকেই কিন্তু ডান দিকে এইরকম টেন্ট লাগানো আছে, বসার জায়গা, তার সঙ্গে কিছু কটেজ আছে। আর এই দিকটায় আছে পার্কিংয়ের সঙ্গে কিন্তু এত সুন্দর একটা রাত্রিবেলার পরিবেশ। আর এইখানে আছে সুন্দর একটা বসার জায়গা, যেখানে বসে তোমরা সন্ধ্যেবেলাটা বেশ ভালো এনজয় করতে পারবে। আর এই সাইডে আছে কিছু কটেজ, যার মধ্যে এইটা হচ্ছে আমাদের কটেজ। এইখানে ক্যাম্প ফায়ার হচ্ছে, বেশ সুন্দর কালারফুল লাগছে কিন্তু এই সন্ধ্যেবেলায়। স্পেশালি এই জায়গাটা দারুণ লাগলো। এইখানে সবাই বসে দেখো গল্প করছে, সুন্দর বসার জায়গা, ওদিকে বারবিকিউ হচ্ছে সন্ধ্যেবেলায়। আর এই হচ্ছে আমাদের রুমটা তোমাদের দেখাই। এখানে সুন্দর বসার জায়গা আছে একটা। আর এই হচ্ছে বড় সড়ো রুম আছে, এখানে তোমরা মোটামুটি 4 থেকে 5 জন থাকতে পারবে। কম্বল প্রোভাইড করেছে, ওপরে সুন্দর ফল সিলিং করা, এইদিকে ফ্যান আছে, এইদিকে মিরার আছে, তার সঙ্গে বসার জায়গাও আছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড়ো কিন্তু রুম। এইদিকেও মিরার আছে, এখানে একটা বেসিন মতো আছে। আর এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওভারঅল যদি বলতে হয় রুমের কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো, বেশ কালারফুল লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড়ো রুম। নর্মালি তো এনাদের থাকা খাওয়ার প্যাকেজ আছেই, যেটা দুবলাগাড়ি বা বাগদাতে তোমরা দেখে থাকো, 4 বেলা মিল নিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। তার প্রাইস কি আছে না আছে সবটাই তোমাদের বলে দেবো, ডিসক্রিপশনেও ডিটেলস দেওয়া থাকবে। আর ট্রিপিলার ক্যাম্প যদি তোমরা বুক করতে চাও, এইখানে নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি আমাদের ট্যুর প্ল্যানটা করতে চাও, মানে 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিনের এই টোটাল ট্যুর প্যাকেজ, যার মধ্যে দেবকুণ্ড থাকবে, শিমলিপাল থাকবে এবং টোটাল আমরা যেভাবে ঘুরছি সেই ব্যাপারটা, এইটা কিন্তু প্রথমবার দুবলাগাড়িতে বলতে পারো ঘোরা, তার সঙ্গে খাওয়া দাওয়া, থাকা, গাড়ি নিয়ে টোটাল একটা প্যাকেজ। সত্যি যারা ঘুরতে ভালোবাসো তাদের কাছে কিন্তু সমুদ্র, জঙ্গল, পাহাড়, ঝর্ণা সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি হবে 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিনের। সন্ধেবেলায় এখানে হচ্ছে বারবিকিউ চিকেন, স্ন্যাক্স তো কমপ্লিমেন্টারি আছেই, বাট বারবিকিউ চিকেন কিন্তু আলাদা করে নিতে হয়। দাদা কত টাকা করে আছে? 600 টাকা পার কেজি। 600 টাকা কেজি। কেউ চাইলে কম নিতে পারবে, 500। আচ্ছা, তো এখান থেকে বারবিকিউ চিকেনও তোমরা নিতে পারো। আর এখানে সুন্দর বসার জায়গা আছে, বসে সুন্দর এই পরিবেশটা এনজয় করতে করতে মিউজিক চলে, দারুণ লাগবে কিন্তু তোমাদের 2 দিন এই ট্রিপিলার ক্যাম্পে। কত কালারফুল দেখো এই ক্যাম্পটা। মোটামুটি আমরা ফ্রেশ হয়ে বসে গেছি স্ন্যাক্স নিয়ে। প্যাকেজের যেটা ইনক্লুড আছে সেটা হচ্ছে এইরকম ভেজ পকোড়া বা পেঁয়াজি, তার সঙ্গে চা। আর আমরা যেটা আলাদা এক্সট্রা নিয়েছি সেটা 600 টাকা কিলো। এইরকম দেখো বারবিকিউ চিকেন, সুন্দর বারবিকিউ করা হয়েছে, একদম পোড়া পোড়া ব্যাপার এসছে, সস আর চাটনি দিয়ে। একটুখানি খেয়ে দেখি। সন্ধেবেলায় লেবু চিপে এরকম বারবিকিউ চিকেন, তার সাথে চা আর এইরকম একটা পরিবেশ, দারুণ লাগবে কিন্তু। ঘড়িতে সময় এখন 11টা মতো, চলে এসেছি আমরা ডিনার করতে। আর রাতের খাবারে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এইখানে ভাত আছে, পনিরের একটা সবজি আছে, তার সঙ্গে এইদিকে আছে চিকেন, একদম আলু দিয়ে লাল লাল ঝোল। এই হচ্ছে রাতের ডিনার। আর ভাতের জায়গায় কিন্তু তোমরা রুটির অপশনও পেয়ে যাবে, সেটা আগে থেকে বলে দিতে হবে। আমরা যে ঘোড়ার প্যাকেজটা নিয়েছি, মানে শিমলিপাল, তার সঙ্গে থাকছে দেবকুণ্ড, এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড। লাঞ্চ নয়, তার কারণ লাঞ্চের টাইমে তোমরা বাইরে ঘুরবে। আর নর্মাল যদি তোমরা দুবলাগাড়ির এই ট্রিপিলার ক্যাম্পে নর্মাল বুক করো বা এইখানেই টাইম কাটাতে চাও, তাহলে কিন্তু 1800 টাকার থাকা খাওয়ার প্যাকেজ আছে, যেটাতে 4 টাইম মিল। একটু পনিরের যে সবজিটা আছে সেটা ট্রাই করলাম, ঝাল ঝাল বেশ ভালো করেছে। আর এখানে আছে আলু দিয়ে একদম লাল লাল চিকেনের ঝোল, অল্প একটু নিলাম, টেস্ট করে দেখি কেমন খেতে এই ট্রিপিলার ক্যাম্পের খাবার দাবার। কারণ অফবিটে কিন্তু খাবার দাবার একটা মূল আকর্ষণ। চিকেনের ঝোলটা মারাত্মক করেছে, ঝাল ঝাল, দারুণ লাগছে। চলো ডিনারটা কমপ্লিট করে নিই। আর এই হচ্ছে সকাল সকাল সমুদ্রের অসাধারণ এক রূপ, দারুণ লাগছে, দারুণ, কত সুন্দর দেখো। আজকের এই ভিডিওটা এতটাই রাখছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। এই দেবকুণ্ড এবং উড়িষ্যার দুবলাগাড়ি ক্যাম্পের ইনফরমেশন তোমাদের দিলাম, ট্রিপিলার ক্যাম্পে আমরা ছিলাম। আর কালকের ভিডিওতে বা পরবর্তী পর্বে তোমাদের কিন্তু শিমলিপাল নিয়ে সমস্ত ইনফরমেশান দেবো। শিমলিপাল ন্যাশনাল ফরেস্ট, যেখানে কিন্তু বাঘ আছে, সমস্ত ইনফরমেশান থাকবে আগামী পর্বে। আজকের মতো এতটাই, চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।